আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি তানভীর আহমেদ সাগর। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টদার ইউনিয়নে মশিউরনগর গ্রামে। তো এইখানে সুমন ভাইয়ের কালার বাট মুরগির খামারে, সে কালার বাট মুরগি পালন করে থাকে। আমরা সুমন ভাইয়ের সাথে পরিচিত হব, তার মুরগি পালনের বিভিন্ন কলা কৌশল, আয় ব্যয়, বিভিন্ন হিসাব সম্পর্কে আমরা জানবো, আপনাদেরকে জানাবো। তো চলুন সুমন ভাইয়ের সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম সুমন ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আপনার খামারে আজকে আসলাম। তো আপনি আপনার পরিচয় দিয়ে আপনার খামার করতেছেন কতদিন যাবত, বিষয়টা একটু বলবেন আমাদের। আমি ফার্ম প্রায় ১.৫ বছর ধরে করতেছি। আপনার এই জায়গাটা আপনার নেওয়ার পরে এই ৫,০০০ ব্রয়লার মুরগি সেট করছি। করার পরে আপনার এনে ব্রয়লার আডে ৫,০০০ আর কালার বাট আডে আপনার ৭,০০০। আচ্ছা, এখন কালার বাট পালতেছেন? এখন কালার বাট পালতেছি। আপনার ব্রয়লার এই গরমের সময় একটু সমস্যা হয়ে যায়, এই জন্য আপনার এই ৩-৪ দিন কালার বাট পালতেছি। আচ্ছা আচ্ছা, বর্তমানে কতগুলো মুরগি আছে আপনার খামারে? আমার বর্তমানে আছে ৭,০০০ কালার বাট। জি আচ্ছা, চলুন মুরগিগুলো আমরা দেখি, ভিতরে যাই। জি আসুন। তো ভাই, বুডিং এর প্রক্রিয়াটা আপনি মানে কিভাবে করেন একটু বিস্তারিত বলেন। বুডিং এর প্রক্রিয়াটা প্রথম আপনার এই কুড়া, কাঠের কুড়া দিই, দেওয়ার পরে রূপে আবার তুষ, মানে অটো মিলের তুষটা যেটা চিরা, এই চিরাটা দিই। দেওয়ার পরে আপনার এই ৪ সাইড প্লেন সিট দিয়ে বোর্ডিং এর ইটা গুছানোর পরে এটার উপরে আপনার যে পেপার বিছাইতে হয়, পেপার বিছাই আহিরা। তারপর আপনার যে হুপার আছে, হুপারে লাল বাতি সিস্টেম করে, মানে এক বোর্ডিং এ ৪টা করে হুপার থাকে। আচ্ছা আচ্ছা, ৪টা করে হুপার থাকে। এক হুপারে আপনার ২০০ ওয়াটের লাল বাতি থাকে ৪টা করে। আচ্ছা, মানে ৪-৪ ৮ ১৬টা এক বোর্ডিং এ ১৬টা লাল বাতি। হুপার বলতে আমরা বর্ডার যেটাকে বলি, বর্ডার ওটা থাকে। থাকার পর আপনার বাচ্চা আবার আধা ঘন্টা আগে আমরা লাইটটি সব জ্বালাই দিই। আচ্ছা, জ্বালাই দেওয়ার পরে আপনার ঘরটা আস্তে আস্তে, আর এই যে বোর্ডিং এর জায়গাটা হিট হয়ে যায়। হিট হওয়ার পরে আপনার বাচ্চা আসলে বাচ্চা আপনার কার্টুন দিয়ে থুইয়া প্রায় পানি, লাইসিবিট বলে, জি লাইসিবিট, ওই লাইসিবিটের পানিটা আপনার গুলে রাখি। রাখার পরে আপনার নিপুলে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমরা বাচ্চাটা আপনার ডাইলে দিই বুডিং এ। আচ্ছা ভাই, আপনার লাইসোবিট কত ১ গ্রাম ১ লিটার পানিতে তো দেন? না, আপনার ২০ লিটারে একটা দেওয়া হয় লাইসিবিট আর কি। ১০ গ্রামের প্যাকেট? জি ১০ গ্রামের প্যাকেট। আচ্ছা, একটা দেওয়া হয়। আপনার আমরা ৩০ লিটারের ভিতরে 2টা লাইসিবিট দিয়া পরে আপনার বাচ্চাটা বোর্ডিং এ ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা খাদ্য পেপার উপরে ছিঁড়ে দেওয়ার পরে আপনার এমনি থাকে। আমরা পরে দেখি না, শীতের দিনে দেখা গেছে ঘর ঠান্ডা হয়ে যায়। ঘর যদি ঠান্ডা হয়ে যায়, ওই টাইমে আমরা বোর্ডিং এর চারি সাইডে আবার এই পোল্টিং দিয়ে পেঁচায় করে রাখি, যে কোনো ঠান্ডা বাতাস কিংবা কোনো কুয়াশা কোনো ইটি যে না ঢুকতে পারে। আচ্ছা ভাই, আপনি যে শেডটা করছেন, তো এই শেডটা করতে আপনার কত হাজার মুরগির শেড করছেন এটা বললেন? আমি ব্রয়লারের জন্য করছিলাম ৫,০০০। ব্রয়লার তো আপনার গরমের সিজনে কষ্ট হয়ে যায়, কিন্তু আপনার ব্রয়লার মুরগি শীতের সময় পালা যায় ৫,০০০ আর কালার বাট পালা যায় ৭,০০০। আচ্ছা, আমার এই শেডটা টোটাল প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে। ১৪ লক্ষ টাকা খরচ হয়েছে? ১৪ লাখ টাকা খরচ হয়েছে টোটাল সমগ্র বিষয়, টোটাল সব মিলে একদম ইলেকট্রিক, পানির লাইন সহ সকল কিছু সহ সবকিছু ১৪ লক্ষ টাকা খরচ হয়েছে। প্রিয় দর্শক, খামারি ভাই ক্যামেরার সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল করছে, তো সকলে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই শেড বাদে আরেকটা শেড আছে, ১,০০০ মুরগির শেড। মূলত এটা দেওয়ার আগে আমার ওটা আসছিল। সেটা কি ব্রয়লার? জি, ওটা ব্রয়লার। আচ্ছা, ওইটা দেওয়া গেছে আপনার ১,০০০ মুরগি পাইলা আপনার ২০,০০০ ২২,০০০ টাকা প্রতি চালানে আমি পাইতাম। ওইটার অনুযায়ী চিন্তা করলাম যে এটার পাশাপাশি একটা বড় শেড যদি দেওয়া যায় তাহলে মোটামুটি ভালো, মানে আগাইন যাইব কি, বা একটা ভালো একটা টাকার চাহিদা কি দেখা গেছে হাতে আসতে পারে। তাই আমি এটার পাশাপাশি পরে আমাদের এক লোক ছিল, আমি তার সাথে পরামর্শ করে তারপরে এই শেডটা আমি দিই। আচ্ছা ভাই,
আপনার আমি প্রশ্ন করবো এইভাবে যে আপনি ব্রয়লার পালন না করে কালার বাড়ি কেন আসলেন, তখন আপনি সুবিধাগুলো বলবেন যে লিটার বিভিন্ন কিছু আছে এই সেই, পরে তাদের পরিশ্রম কম, সব মিলে আমি কালার বারটা একটু বেশি পরিসরে যেহেতু করবো সেক্ষেত্রে কালার বারটা দিয়ে আমি শুরু করছি। আর তো ব্রয়লারও করবো ইনশাল্লাহ। আপনারা আমার শেড যেহেতু দুইটা আছে, আমি পাশাপাশি ভাগ করেও নিতে পারি। আমার যেহেতু এত বড় একটা অনেক বড় শেড, এগুলো বলবেন। তো আমি প্রশ্ন করি আপনার, আচ্ছা জি ভাই, আপনার তো বললেন আপনি ব্রয়লার পালন করতেন আগে, তো ব্রয়লার রেখে আপনি কালার বাড়ি কেন আসলেন? ব্রয়লার আগে পালন করতাম, আপনার প্রথম 2 চালান উড়াইছিলাম, কিন্তু আপনার ব্রয়লার পালন করতে গেলে মাঝখানে যে গরম আর যে রোদের তাপমাত্রার জন্য মুরগির সমস্যা হয়ে যায়। আর মূলত এই ব্রয়লার পরে আমি বাদ দিয়ে গেছে কালার বাড়ি পালন করতে একটু সুবিধা বেশি, যেমন লিটারটা চালানো লাগে না। আর ব্রয়লার হচ্ছে কালার বাড়ি মুরগিটা পালন করলে একটু পরিশ্রম কম, একটু খাটনিও। দেখা গেছে এটা পালতে গেলে দেখা গেছে ব্রয়লার পাললে 5000 পালা যায়, আর কালার বাড়ি পাললে 7000 পালা যায়। ওই 5000 ব্রয়লার পাইলে যে টাকাটা আমি পাই, ওই 7000 কালার বাড়ি পাইলে আমি সেম ওই টাকাটাই পাই। মূলত এটা কি, কালার বাড়ি পাললে একটু সময় লাগে বেশি, 10 দিন একটু সময় লাগে বেশি। আর গরমের সময় এই ব্রয়লার মুরগি পালতে গেলে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা ভাই, আপনি মুরগি পালনের আগে আপনি কি করতেন? আমি মূলত ভাই মুরগি পালন করার আগে ঢাকা ছিলাম। ঢাকা আমার আব্বুর সাথে জুটের ব্যবসা করতাম। এই জায়গাতে পরে আমার আব্বা এনে বাড়ি করার পরে এনে আমি আসার পরে দেখা গেছে এনে আমি একলা থাকি। থাকার পরে মনে করলাম যে ঢাকা এই জায়গায় তো বসে কিছু করা যাবে না, কিছু দেখি কোনো কিছু করা যায়নি। পরে মূলত আমি আমার একটা শেড ছিল ছোট 1000 মুরগি শেড, ওইটা আমি দেওয়ার পরে ওইটা প্রতি চালানে আপনার 20000 22000 টাকা করে আমি পাই। পাওয়ার পরে আমি এটার পাশাপাশি পরে চিন্তা করলাম যে একটু বড় একটা শেড যদি দিই তাহলে ভালোই। তারপরে আমি এই পরিকল্পনা করে এই বড় শেডটা আমি দিই। বড় পরিসরেই খামার পরিচালনা করছেন, তো আপনার এই জায়গায় অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তো আপনার অভিজ্ঞতা থেকে আপনার যারা আমাদের নতুন খামারি ভাইয়েরা খামার করতে চাচ্ছে বা প্রবাসে আছে বা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, তারা বাড়িতে একটা শেড 1000 2000 বা 500 এরকম শেড তারা দিতে চাচ্ছে, পাশাপাশি কিছু করার জন্য বেকার ভাইয়েরা আছে। আপনি যদি করতে চান, যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনার বাসার আশপাশে আরো যারা খামারি আছে, পুরানো খামারি আছে, তাদেরকে নিয়ে একটা পরামর্শ করে তারপরে আপনি দিতে পারেন। আচ্ছা, অভিজ্ঞ খামারির পরামর্শ অবশ্যই নিতে হবে। জি, অবশ্যই নিতে হবে। জি। তো সুমন ভাই, আপনি এই যাবত যে খামার করতেছেন বললেন, তো খামার করে আপনার আয় ব্যয়ের হিসাবটা আমরা একটু দর্শকদের জানাতে চাচ্ছি। আমি এক চালান মুরগি বেচছিলাম 270 টাকা, 265 টাকা। আচ্ছা, পরে এই চালানে আপনার লাভ হয়েছে প্রায় 1.5-2 লাখ টাকার মতো লাভ হয়েছে। তারপরে চালান আবার আমি মুরগি উড়ানোর পরে আপনার গরম পড়ে গেছিল বেশি। এই গরমে আমার বাচ্চা বোর্ডিং এর সময় বাচ্চা কাটতে গেছিল প্রায় 300-350 মতো। কতগুলো উড়াইছিলেন? উড়াইছিলাম এই সময় আপনার 6500। জি, 6500। পরে আপনার বোর্ডিং এর সময় বাচ্চা প্রায় মারা গেছে 350 মতো। তারপরে এটার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি বড় তো মূল মাইর খেয়ে গেছিলাম, বাজারটা পাইনি। এই মূলত এই বাজারটা কম পাওয়ার কারণে পরেই আমি প্রায় 2.5 লাখ টাকা মতো লস খেয়েছি। তো আপনি কি তখন নিজেই পালতেন, নিজের খরচেই সব? জি, এই সময় নিজের খরচেই, নিজের ওষুধ পানি যা আছে সব নিজেই করে। এখন কিভাবে পালন করতেছেন? এখন আমি পালন করতেছি ডিলারের মাধ্যমে। ডিলারে ওষুধ খাদ্য যা আছে সম্পূর্ণ শুধু আমি মুরগি পাইলে দিমু, আমার শুধু কারেন্ট বিল আর কুড়ার খরচটা আমার। সে প্রতি মুরগি 20-15 টাকা আমারে দিয়ে দিবে। তো সুমন ভাই, অনেক আমাদের প্রিয় দর্শক আছে যারা প্রবাসে থাকে বা অন্যান্য কাজ করে, তারা প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তারা চিন্তা করে দেশে এসে একটা মুরগির খামার তারা করবে। তো তারা যদি এই কাজগুলো তারা খামারগুলো করে, সেক্ষেত্রে তারা কিভাবে করলে তারা লাভবান হবে? তারা নিজে করলে লাভবান হবে না ডিলারের মাধ্যমে করলে লাভবান হবে? বিষয়টা একটু ক্লিয়ার করেন ভাই। আমি যেটা
বলতে চাই, এটা নিচে করলে দেখা গেছে নিজের খাদ্যর টাকা, ওষুধের টাকা সম্পূর্ণ যদি নিজের নিয়ে করে, আচ্ছা এক চালানে দেখা গেছে লাভ হইতে পারে 1 লাখ 2 লাখ আর লাভ হবে। এমন সময় আছে এক শেডেই মানে এক চালানেই আপনার 2 লাখ 3 লাখ টাকা বা লস হবে। জি, লস হবে। তাই আমি মূলত যেটা বুঝি, মানে এইভাবে না করে ডিলারের মাধ্যমে করলে দেখা গেছে প্রতি চালানে মানে লস হবে না, কিছু হইলেও টাকা আসবে। তো প্রিয় দর্শক, ভাই যেটা বলতে চাচ্ছে যে আপনারা যারা মুরগির খামার করতে ইচ্ছুক বা করবেন, তো তাদের উদ্দেশ্যে ভাইয়ের মেসেজ এটাই যে আপনারা যদি নিজে নিজে করেন সেক্ষেত্রে লাভ হলে আপনাদের 1-1.5 লক্ষ টাকা লাভ হয়ে যাবে, আবার যদি লস হয় আপনাদের 1.5-2 লক্ষ টাকার উপরে লস হয়ে যাবে। তো এই বিষয়টা যদি আপনারা একটা এভারেজে রাখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের স্থানীয় ডিলারের সাথে যোগাযোগ করবেন। ডিলারের সাথে যোগাযোগ করে তাদের বিভিন্ন সিস্টেমে তারা মুরগি দিয়ে থাকে, তো আপনি দেখবেন তাদের সাথে কথা বলবেন যে কোন সিস্টেমটা আপনার জন্য ভালো হয়, যে আপনার লস হইলেও যেন 30-40 হাজার টাকা বা 20-30 হাজার টাকার মতো লস হয়। যদিও আপনার মুরগি মারা যায়, সুস্থ যদি থাকে সেক্ষেত্রে আপনার লাভ হবে ইনশাল্লাহ, যদি আপনি তাদের যে সিস্টেমগুলো আছে সেভাবে যদি আপনি মানেন। তো কিছু কিছু জায়গায় আছে যে ডিলাররা আসলে তারাই বেশি নেওয়ার চেষ্টা করে, সেজন্য খামারিরা মানে হতাশায় ভোগে। তো আসলে আমাদের এই অঞ্চলে যে ডিলার আছে তার প্রশংসা করতেই হবে, সে অনেক মানে খামারিদের টিকিয়ে রেখেছে। সে ব্রয়লার, কালার বার্ড, তো এই সমস্ত মুরগি যারা পালন করে থাকে তাদের মানে আশার প্রতীক হিসাবে আমরা তারে দেখি। সেও বাঁচে, আমাদের মতো যারা খামারি আছে তাদেরকেও সে বাঁচায়। তো তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। সে আমাদের এই অঞ্চলে প্রায় 150-র মতো মানে 150+ খামারি সে টিকিয়ে রাখছে, যেটা আসলে সে প্রশংসার দাবিদার। তো ভাইয়ের জন্য আমরা দোয়া করি, যে যিনি ডিলার তার জন্য আমরা দোয়া করি, সে যেন এইভাবেই আমাদের যারা ছোট ছোট খামারি আছে তাদের সাহায্য সহযোগিতা বা বিভিন্ন পরামর্শ দিয়ে। একটা জিনিস চিন্তা করেন যে যিনি ডিলার, আপনি যদি 1000 ব্রয়লার মুরগি বা 1000 মুরগি পালন করেন, কালার বার্ড পালন করেন, আপনার কাছে সে 2 থেকে 3 লক্ষ টাকার সে মালামাল আপনাকে এমনি দিয়ে রাখছে। 1000 মুরগির হিসাবে ধরেন না কেন, সে আপনার কাছে দিয়ে রাখছে একটা মাস। আপনি তার মুরগিটা আপনি কি আপনার ভাইয়ের কাছ থেকে আপনি যদি চান যে আপনার ভাই বা আপনার আপন জনের কাছে যদি আপনি চান যে ভাই আমি মুরগির ব্যবসা করবো, আমার 1.5-2 লক্ষ টাকা মাসে দিবা তুমি, সে কিন্তু দিবে না। তো ডিলার সাহেব যেহেতু দিছে, তার দিকেও আপনারা লক্ষ্য করেন, সেও কিছু পাক, আমরাও কিছু পাই। তো এইভাবে যদি সমস্ত খামারিরা মন মানসিকতা এক হয়, ডিলারের সাথে মিলিত এইভাবে হতে পারে, তো তাহলে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। তো আমাদের মানে ডিলারের প্রশংসা এই জন্যই করলাম। তো ডিলার কিন্তু আমাকে কোনো কিছু বলে নাই যে আমার প্রশংসা করো, বললাম এই জন্যই যে আমাদের অঞ্চলে আপনারা আসেন, দেখেন, শুনেন, বুঝেন কিভাবে করতেছে। তো আশেপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকভাবে মানে প্রতারিত হয়। আপনার কাছ থেকে আজকে আমরা বিদায় নেই, আপনার খামারের সাফল্য এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। তো আপনি আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন, যারা নতুন খামারি আপনার কাছ থেকে কোনো পরামর্শ যদি চায়, আপনার নাম্বার দিয়ে দিব। তো পরামর্শ চাইলে আপনি অবশ্যই দিবেন। আর আপনারাও দর্শক আসতে কেউ যদি এসে ভিজিট করতে চান, তো আপনারাও এসে সুমন ভাইয়ের খামার দেখে যেতে পারেন। তো ময়মনসিংহ ঠিকানাটা আবার দেই, ময়মনসিংহ সদর 1 নং অষ্টদার ইউনিয়নের মশিউননগর গ্রাম। তো এখানেই সুমন ভাইয়ের খামার, সে তার কাছে আসবেন। তো ভাই ভালো থাকেন, ভাই আবার আসবেন, দোয়া করি ইনশাল্লাহ ভাই। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সুমন ভাইয়ের কালার বার্ড মুরগির বিভিন্ন আয় ব্যয় বা বিভিন্ন বিষয়ে তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা নতুন, আমাদের কোনো কিছুতে ভুল হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।